এক ছোট মেয়ে রাস্তায় হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে ধাক্কা খেয়ে পড়ে যায় এক রাগী লোকের ওপর। পাশে থাকা সহকারী আতঙ্কিত হয়ে যায়, কারণ লোকটি তার মেয়েকে হারানোর পর এবং স্ত্রীর কোমায় চলে যাওয়ার পর থেকে সব সময় রাগী এবং অনিশ্চিত। কিন্তু লোকটি মেয়েটিকে দেখেই অদ্ভুতভাবে পরিচিত মনে করলো। সে কিছু বলল না, বরং সহকারীকে বলল, এক টুকরো কেক আন মেয়েটির জন্য। ধন্যবাদ কাকা, আমি কি এটা নিতে পারি? লোকটি চলে যাওয়ার সময় হঠাৎ প্রচন্ড মাথা ব্যথায় কুঁকড়ে যায়। সহকারী তার নিয়মিত ওষুধ বের করে, কিন্তু মেয়েটি হঠাৎ ভবিষ্যতের দৃশ্য দেখতে পায়। এই ওষুধ খেলে কাকা মারাত্মক ক্ষতি পাবেন। সে তৎক্ষণাৎ বাধা দেয়, এই ওষুধ খাইবেন না। সহকারী রেগে যায়, এই ওষুধ 3 বছর ধরে খাচ্ছেন, কিছু হবে না। কিন্তু ওষুধ খাওয়ার পর লোকটির অবস্থা আরো খারাপ হয়। মেয়েটি তাকে নাড়িয়ে নাড়িয়ে শেষমেশ ওষুধ বমি করায়। মেয়েটি ফিসফিস করে বলে, কাকা সুস্থ হয়ে যান। হঠাৎ তার হাত থেকে সোনালী আলো বের হয়। লোকটির মাথা ব্যথা মিলিয়ে যায়, শরীরে শক্তি অনুভূত হয়। সে বুঝতে পারে এই মেয়েটিই তার জীবন বাঁচিয়েছে। লোকটি মেয়েটিকে দত্তক নেয়। এই আমার দত্তক মেয়ে টাং টাং, আজ থেকে এই বাড়ির ছোট মালকিন। মেয়েটিকে নিয়ে লোকটি তার স্ত্রীর কাছে যায়। মেয়েটি জিজ্ঞেস করে, মা কেন ঘুমাচ্ছেন? লোকটি কষ্ট নিয়ে বলে, এক দুর্ঘটনার পর মা কোমায় চলে গিয়েছিল। মেয়েটি মায়ের হাত ধরে বলে, মা জাগো। আবার সেই সোনালী আলো। কোমায় থাকা স্ত্রী অবিশ্বাস্যভাবে চোখ খুলে ফেলে, আমি স্বপ্নে টাং টাং এর ডাক শুনেছিলাম। ঠিক তখন সহকারী আসে। শেয়ার হোল্ডার মিটিং শুরু হচ্ছে। লোকটি অফিসে যাওয়ার প্রস্তুতি নেয়। মেয়েটি ভবিষ্যৎ দেখে, বাবা যাবেন না, গাড়ি নষ্ট, অনেক রক্ত পড়বে। সহকারী বিশ্বাস করে না, কিন্তু লোকটি পূর্বের অলৌকিক ঘটনা মনে করে। গাড়ি পরীক্ষা করতে দেয়। কিছুক্ষণ পর সহকারী দৌড়ে আসে, ব্রেক সত্যি নষ্ট। লোকটি বুঝে যায় টাং টাং আবার তার জীবন বাঁচালো। প্রকৃত শত্রু হলো লোকটির আত্মীয়। কোম্পানি দখলের জন্য তিনি গাড়ি নষ্ট করেছিল, ওষুধও বদলে দিয়েছিল। শেয়ার হোল্ডার মিটিং এ ভুয়ো অভিযোগ আনে। ফুলের টবে লুকানো ভুয়ো প্রমাণও বের হয়, কিন্তু মেয়েটি দৃঢ়ভাবে বলে, বাবার কিছু হবে না। শেষমেশ সব ষড়যন্ত্র উন্মোচিত হয়। টাং টাং এর সাহস, ভালোবাসা এবং অলৌকিক শক্তি সব বিপদ এড়ায়।